অনেক দিনের একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা কি পূরণ হয়েছে সেটা তোমরা ক্লিপ দেখেই নিয়েছো। তারপরেও আমি ইচ্ছাটাকে একটু পরিষ্কার করে তোমাদেরকে বলবো। আর ইচ্ছাটা বলার আগে আমি আমার দাদাকে বলতে চাই, আই এম সো সরি দাদা, আমি সত্যি মন থেকে এটা করতে চাই না, কেন হয়ে যায় আমি জানি না। বারবার যে এক চান্স আমি রিসিভ কেন করতে পারি না তোমার ফোনটা। অ্যাট লাস্ট তারপর দাদার সাথে আমার কথা হয়। তো কথা হওয়া মাত্র দাদা আমাকে বললো যে তুই আজকে আয়, আমাকে অ্যাসিস্ট করতে হবে। তো এটা শুনে তো আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি, বিশ্বাস করো। কারণ দাদা মানেই নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো, এভরি টাইম এভরি আওয়ার, এটা তো বলার কিছু নেই। তো অ্যাসিস্ট করতে আমি চলে যাই। তো সেখানে অনেক রাত হয়ে যায়। আর আমার তো মানে মনে মনে এটা হচ্ছে যে দাদা আমার লোকেশানে এসছে, আমার বাড়িতে যাবে না, এটা আমি মানে মন থেকে মানতে পারছি না। তো অ্যাট লাস্ট আমি দাদাকে রিকোয়েস্ট করেই বসলাম যে তুমি আজকে চলো আমার বাড়িতে। তো বলা মাত্র সত্যি মানুষটা এত মানে কি বলবো, মানুষটার সম্পর্কে যা বলবো সবই কম বলা। তো অ্যাট লাস্ট আমার কথা সে কিন্তু ফেললো না। দেখলাম এত রাত্রির হয়ে গেছে, বনগাঁ তার লোকেশন আর আমার লোকেশন ছিল বারাসাত। অ্যাট লাস্ট আমার বাড়িতে আসে। কিন্তু আমি মন থেকে স্যাটিসফাইড নই দাদাকে আপ্যায়নের দিক থেকে। কারণ আমি বাড়ি ছিলাম না, আমার মা যতটুকু পেরেছে এত শর্ট টাইমের মধ্যে চেষ্টা করেছে। তো এটাই আমার মানে আমার ইচ্ছা আছে যে দাদা তুমি প্লিজ আর একবার আমার বাড়িতে এসো, আমি আমার মন মতো মন ভরে তোমাকে আমি আপ্যায়ন করতে চাই। তো আর একটা জিনিসও লক্ষ্য করলাম যে দাদার মধ্যে, যে মানুষটা সত্যি এত ব্যস্ততার মাঝখানে এত কিছু দিক যে খেয়াল রাখে কি করে, সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি পরের ব্লগে। হ্যাঁ, জোর করে নিয়ে এসছি, আসবে না। এই কাকু কেমন আছে? চল চল এই ঘরে চল, চল। ভালো করছিস, শোন আমার দিদি ঠাকুর দেয়। শোন বাবা, কাজটা না দেখো, প্রত্যেকটা কাজ আজকে ও আমাকে এতগুলো মুকুট দিয়েছে,